হ্যালো বন্ধুরা, টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনি হয়তো আপনার নিজের বা আপনার পরিবারের কোনো সদস্যের নতুন আধার কার্ডের জন্য আবেদন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনি হয়তো ফিজিক্যাল আধার কার্ডটি পাননি। আপনাকে নিশ্চয়ই আধার সেন্টার থেকে এইরকম একটি এনরোলমেন্ট স্লিপ দেওয়া হয়েছে, বা আপনার হয়তো অনেক আগে থেকে আধার কার্ড রয়েছে, কিন্তু আপনি হয়তো কোনো কারণে আপনার আধার নাম্বারটি হারিয়ে ফেলেছেন। আপনার কাছে যদি আপনার আধার এনরোলমেন্ট স্লিপটি থাকে, সেক্ষেত্রে এনরোলমেন্ট স্লিপে একটি এনরোলমেন্ট নাম্বার রয়েছে। সেই এনরোলমেন্ট নাম্বারের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার আধার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে আধার এনরোলমেন্ট নাম্বারের মাধ্যমে আপনার আধার কার্ডের একটি কপি আপনি কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন। তো চলুন দেখে নিই। প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার ওপেন করবেন, গুগলে সার্চ করবেন SSUP। দেখুন সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ ssup.uidi.gov.in এই লিঙ্কে ক্লিক করবেন। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমাদের সামনে হাজির হয়েছে। তো আমরা যেহেতু আধার এনরোলমেন্ট আইডি নাম্বারের মাধ্যমে আধার কার্ড ডাউনলোড করব, তার জন্য এখানে দেখুন একটি অপশান আছে ডাউনলোড আধার। তো এই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তো এখানে দেখুন তিনটি অপশান রয়েছে, আধার নাম্বার, এনরোলমেন্ট আইডি নাম্বার এবং ভার্চুয়াল আইডি নাম্বার। তো আমরা যেহেতু আধার এনরোলমেন্ট আইডি নাম্বারের মাধ্যমে আধার কার্ড ডাউনলোড করব, সেজন্য এখান থেকে 2 নম্বর অপশান অর্থাৎ এনরোলমেন্ট আইডি নাম্বার এই অপশানটি সিলেক্ট করব। তারপর নিচে দেখুন আমাদের কিছু তথ্য পূরণ করতে হবে। প্রথমে দেখুন এন্টার 14 ডিজিট এনরোলমেন্ট নাম্বার। আপনি যখন কোনো আধার সেন্টারে গিয়ে আধার কার্ডের জন্য আবেদন করেছিলেন, তখন আধার সেন্টার থেকে যে এনরোলমেন্ট স্লিপটি দেওয়া হয়েছে তাতে 14 ডিজিটের একটি এনরোলমেন্ট নাম্বার রয়েছে। সেই নাম্বারটি এখানে পুট করে দেবেন। তারপর নিচে দেখুন ইআইডি ডেট, অর্থাৎ যে ডেটে আপনি আবেদন করেছিলেন সেই ডেটটি এখানে পুট করতে হবে। এই ডেটটিও আপনি এনরোলমেন্ট স্লিপের মধ্যে পেয়ে যাবেন। তারপর নিচে দেখুন ইআইডি টাইম, অর্থাৎ যে টাইমে আপনি আধার কার্ডের জন্য আবেদন করেছিলেন সেই টাইমটি এখানে পুট করতে হবে। এই টাইমটিও কিন্তু আপনি এনরোলমেন্ট স্লিপের মধ্যে পেয়ে যাবেন। দেখুন আমি আমার আধার এনরোলমেন্ট স্লিপ থেকে আধার এনরোলমেন্ট নাম্বার, ডেট এবং টাইম এখানে পুট করে দিয়েছি। তো এইভাবে আপনিও পুট করে দেবেন। তারপর নিচে দেখুন এন্টার ক্যাপচা, অর্থাৎ নিচে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে। এই ক্যাপচা কোডটি দেখে দেখে যেরকম আছে সঠিকভাবে এখানে পুট করে দেবেন। ক্যাপচা কোড পুট করার পর নিচে দেখুন সেন্ড ওটিপি বলে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। যখনই এই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন, আপনার আধার কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটি রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। তারপর নিচে দেখুন এন্টার ওটিপি, অর্থাৎ আমার মোবাইল নাম্বারে যে ওটিপি সেন্ড করা হয়েছে ওটিপিটি এখানে পুট করতে হবে। ওটিপি পুট করার পর নিচে দেখুন ভেরিফাই অ্যান্ড ডাউনলোড বলে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করছি। দেখুন ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তো এখানে দেখুন কংগ্রাচুলেশনস, ইওর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোড, অর্থাৎ আমার আধার কার্ডের একটি পিডিএফ কপি আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে গিয়েছে এবং যে পিডিএফ আধার কার্ডটি ডাউনলোড হয়েছে সেটি কিন্তু পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্টেড রয়েছে এবং নিচে দেখুন বলে দেওয়া আছে যে পাসওয়ার্ডটি কীরকম ফরম্যাটে হবে, অর্থাৎ আপনার পাসওয়ার্ডটি হবে আপনার নামের প্রথম 4টি লেটার ক্যাপিটাল লেটারে, তারপর আপনার ডেট অফ বার্থের যে ইয়ার সেটি। এই ফরম্যাটে আপনাকে আপনার আধার কার্ডের পিডিএফ ফাইলের পাসওয়ার্ডটি পুট করতে হবে। দেখুন পিডিএফ ফাইলটি ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ড পুট করার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করছি। দেখুন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার আধার কার্ডের যে পিডিএফ কপিটি সেটি কিন্তু ওপেন হয়েছে। তো এইভাবে আপনিও আপনার আধার কার্ডের এনরোলমেন্ট আইডি নাম্বারের মাধ্যমে আপনার আধার কার্ডটি পিডিএফ ফরম্যাটে আপনার কম্পিউটার বা মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।